পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা লাহাব। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ষষ্ঠ সূরা। এর আগে সূরা ফাতিহা ও পরে সূরা তাকবীর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১১১ নং সূরা। এর আগে আছে সূরা নাসর ও পরে সূরা ইখলাস। মাক্কি যুগের প্রথম দিকে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৫, সূরা নং ১১১, এটি মাক্কি সূরা। লাহাব মানে আগুনের লেলিহান শিখা। সূরার শুরুর আয়াতেই এসেছে এই শব্দটি। এই সূরার আরো দুটি নাম আছে সূরা তাব্বাত। তাব্বাত মানে ধ্বংস। সূরাটি শুরুই হয়েছে এই শব্দটি দিয়ে। সূরা মাসাদ। মাসাদ মানে পাকানো রশি। সূরাটি শেষ হয়েছে এই শব্দটি দিয়ে। আবু লাহাবের প্রতি অভিশাপ। ওর স্ত্রীর প্রতি অভিশাপ। দুনিয়াবি কোন শক্তি আবু লাহাবের উপকারে আসবে না। সূরাটি শুরু করা হয়েছে আবু লাহাবের প্রতি কঠিন শাস্তির কথা উল্লেখ করে, কারণ সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। আর সূরাটি শেষ করা হয়েছে তার স্ত্রী উম্মু জামিলের প্রতি কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে, কারণ সে আবু লাহাবকে সহযোগিতা করত। এই সূরার আগের সূরা হলো সূরা নাসর, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়া হয়েছে যে দুনিয়াতে কাফিরদের উপরে তাকে জয়ী করা হবে, সাহায্য করা হবে। আর সূরা লাহাবে বলা হয়েছে আবু লাহাব ও তার স্ত্রীর মতো কাফিররা আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে এবং চরম ক্ষতিগ্রস্ত হবে। আরবের একটি রীতি ছিল, কোনো ব্যক্তি যত যাই করুক না কেন তার নিজ গোত্র তাকে নিরাপত্তা দেবে। বাইরের কোনো শত্রুর হাত থেকে তাকে তুলে দেবে না। সেই সাথে আরেকটি বিষয়ের প্রচলন ছিল, কারো বাবা মারা গেলে চাচাই হতো তার অভিভাবক। নবীজির আপন চাচা ছিল আবু লাহাব। তবুও সে নবীজিকে কষ্ট দিতে ছাড়েনি। এক ভোরে নবীজি সাফা পাহাড়ে উঠলেন আর জোরে জোরে তার গোত্রের সবাইকে ডাকতে লাগলেন। সবাই তাড়াতাড়ি এগিয়ে এলো সেই পাহাড়ের দিকে। নবীজি তখন সবাইকে বলতে লাগলেন, আমি যখন তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা হঠাৎ করে তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই একযোগে বলে উঠল, হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আগামীতে কঠিন আযাব আসবে। এই কথা শুনে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, ধ্বংস হোক তোমার! তুমি কি শুধু এই জন্য আমাদেরকে ডেকেছিলে? রাসূলকে এভাবে অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। জানালেন নবীজি নয়, ধ্বংস হবে সে নিজেই। আবু লাহাবকেই আল্লাহ পাল্টা অভিশাপ দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা সূরা লাহাব পড়বে। আবু আবু লাহাবের উপর এই অভিশাপ পড়তেই থাকবে। সূরার শুরুতেই আবু লাহাবের দুহাত ধ্বংসের অভিশাপ দেওয়া হয়েছে। এখানে দুহাত দ্বারা তার পুরো সত্তা বা ক্ষমতাকে বোঝানো হয়েছে। আল্লাহ যাকে অভিশাপ দেন তার অর্থ সম্পদ দল ক্ষমতা কোনো কিছুই কাজে আসে না। ধ্বংস ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। রাসূলের শানে বেয়াদবি করা লোকের শেষ ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। সূরা লাহাব মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। অহংকারের মতো জঘন্য বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত করতে না পারলে মানুষ সত্যকে মেনে নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। আবু লাহাব রাসূলের সাথে শত্রুতা পোষণ করত আর নিজেকে খুব বড় মনে করত। এই অহংকার ও শত্রুতা তার নিজের ধ্বংস ডেকে এনেছে। স্বয়ং আল্লাহ ওকে লানত করেছেন। এই ধরনের অহংকারী মানুষের সম্পদ ও সামাজিক মর্যাদা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই সম্পদ ও মর্যাদা তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন এসব লোকের জন্য থাকবে ভীষণ শাস্তি। এরা লেলিহান শিখাযুক্ত আগুনে ঢুকবে। আবু লাহাবের স্ত্রীও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতায় আবু লাহাবকে সহযোগিতা করত। তাই কিয়ামতের দিন তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি, অর্থাৎ ভীষণ অপমান তাকে ঘিরে ধরবে।
আবুল আহাব ও তার স্ত্রীর প্রতি ভীষণ অভিশাপ দেওয়া হয়েছে, জানানো হয়েছে তাদের ভয়াবহ পরিণতির কথা। এই সূরার মূল চরিত্র আবুল আহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে বেয়াদবি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে, আর এই কাজে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা জুগিয়েছে তার স্ত্রী। তাই তারও ওই একই পরিণতি হবে যে পরিণতি অপেক্ষা করছে তার স্বামী আবু লাহাবের জন্য। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা নিজেরা মন্দ কাজ করব না, কোনো ধরনের মন্দ কাজের সহযোগিতাও হব না। মন্দ কাজ ঠেকানোর শক্তি না থাকলে আল্লাহর কাছে সামর্থ্য চাইব, প্রয়োজনে সেখান থেকে সরে পড়ব, কিন্তু কিছুতেই মন্দ কাজে নিজেকে সামিল করব না। কেননা জালিমকে সাহায্য সমর্থন দিলে পরকালে আমাদেরকেও তার ফল ভোগ করতে হবে। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, পরিবারের কোনো একজন হাফেজ বা আলিম হলে অন্যান্যরা মনে করে তার মাধ্যমে পরিবারের সবারই নাজাতের একটা ব্যবস্থা হবে। এ যে একদম গলদ চিন্তা। নিজের কর্ম ভালো না হলে কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। তা যত ভালো তা যত রক্ত সম্পর্কের আত্মীয়ই হোক না কেন, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আবুল আহাব ছিল স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, অথচ জাহান্নামে কত ভয়াবহ হবে তার পরিণাম। তাই এই আশায় হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। অমুকের উসিলায় পার হয়ে যাব, যদি এমন ভাবনা অন্তরে বাসা বাঁধে, তবে এই সূরাটি গভীর মনোযোগের সাথে কয়েকবার পড়ুন, বোঝার চেষ্টা করুন। সম্পর্ক নয়, ঈমান আর আমলেই নির্ধারিত হবে আমাদের পরিণতি। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা লাহাব। পরবর্তী ভিডিওতে সূরা ইখলাস পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি